আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব দিয়েছেন। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার প্রতিনিধি, মানুষ একমাত্র আল্লাহর গোলাম, আর কারো গোলাম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। শুধু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু। গোলাম কার? আল্লাহ। আল্লাহর গোলাম হই আমরা। আল্লাহ আমাদের গোলাম আর আমরা তার। আল্লাহ আমাদের মালিক আর আমরা তার গোলাম। আল্লাহ আমাদের মালিক আর আমরা তার গোলাম। এখন গোলাম হয়ে কি করতে হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানব, অর্থাৎ আমার হুকুম মানব। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলো। সুবহানাল্লাহ। হুকুম মানতে হবে কার? আদর্শ মানতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তৃতীয় নম্বর একটা শব্দ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে উলিল আমর যারা, তাদেরকে তোমরা মানো, তাদেরকে ফলো করো। উলিল আমর কারা আমি বলছি একটু পরে। প্রথমে আসুন আল্লাহর বিধান, আল্লাহ পাকের হুকুম, বিশ্ব নবীর আদর্শ। বিশ্ব নবীর আদর্শই যেটা, বিশ্ব নবীর আদর্শই ওইটা যেটা আল্লাহ পাকের বিধান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আজকে জালেমরা ইসলামের আইন মানে না, জালেমরা কোরআনের আইন মানে না। যদি আইন মানতে যায় তাহলে তাদের গর্দানটাই আগে কাটা যাবে। কথা বলে ঠিক কিনা? যত জুলুম করেছে, যত অন্যায় করেছে, যত দুর্নীতি করেছে, যত সিন্ডিকেট করেছে, যত অর্থ পাচার করেছে, আমার ভাইরা আমার, শতবার ফাঁসি দিল তাদের সাজার 100 ভাগের 1 ভাগও উসুল হবে। এজন্য তারা কার আইন খোঁজে জানেন? কার্ল মার্কস, লেনিন, মাওসেতুং তাদের আইন খোঁজে, তাদের গোলাম হয়ে। বলেন নাউজুবিল্লাহ। লেনিন মাওসেতুংয়ের আইন খোঁজে। এই আইন মানলে পরে, এই আইন যদি তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তাহলে তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে বিদেশে পাহাড় গড়তে পারবে। এই আইন যদি তারা বাস্তবায়ন করতে পারে, একটা নয়, দুইটা নয়, শতকের উপরে ধর্ষণ করে তারা ককটেলবাজি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, কোরআনের আইন তারা মানে না, ইসলামের আইন তারা মানে না। হ্যাঁ, হয়তোবা তারা নামাজ পড়ে, তারা যাকাত দেয়, হজ করে, সকাল সন্ধ্যা হয়তোবা মাওলা পাকের তাসবিহ পড়ে, সব করে, সব ঠিক আছে। কিন্তু নিজের জীবন, ব্যক্তি জীবন,
পরিবার জীবন, সমাজ জীবন চলে নিজের ইচ্ছা মতো। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো অধিকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি কি ভুল বললাম? সব আল্লাহর মতো করে, কিন্তু যখন সমাজ জীবন পরিচালনা করবে তখন নিজের ইচ্ছা মতো। অর্থাৎ ওই কার্ল মার্কস, তাদের আইন, তাদের গোলামি করে তারা। আমার বন্ধুগণ, এমন মুনাফিক মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? এমন একজন মুনাফিক মুসলমান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও ছিল। শুনুন, তাফসিরে রুহুল মাআনির বর্ণনায় এসেছে, বিশর নামে একজন মুনাফিক মুসলমান ছিল। একজন অমুসলিমের সাথে তার ঝগড়া হয়ে গিয়েছে। দুজনেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিচার ফয়সালা করুন। অমুসলিম ওনার কথা বর্ণনা করলেন, বৃত্তান্ত বর্ণনা করলেন। বিশর মুনাফিক যিনি ছিল, মুসলমান মুনাফিক, তার কথাও বিশ্বনবীর কাছে বললেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইনসাফের প্রতীক। সুবহানাল্লাহ বলেন। বিচারের ক্ষেত্রে কে মুসলিম, কে অমুসলিম, কে ধনী, কে গরিব, কে আমির, কে ওমরা, কে রাজা, কে প্রজা, বিশ্বনবী দেখেন না, যিনি আসল দোষী তাকেই দোষী সাব্যস্ত করেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমের পক্ষে রায় দিলেন। এবার বিশর নামক মুনাফিক অসন্তুষ্ট হয়ে গেলেন। আমি ইসলামের জন্য এত কিছু করলাম, জান্নাত জাহান্নাম দেখি নাই, আপনার কথায় জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলাম। আখিরাত বলতে আমি জানতাম না, আপনার কথায় আখিরাতকে বিশ্বাস করলাম। আল্লাহকে দেখি নাই, আপনার কথায় আল্লাহকে বিশ্বাস করলাম। এত কিছু করার পরেও আজকে আপনি কেন ইহুদির পক্ষে, অমুসলিমের পক্ষে রায় দিলেন? মানতে পারলেন না, চলে গেলেন সানি বিচারের জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি একটা বিচার করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রথমে কি কারো কাছে তুমি গিয়েছো? কোন বিচার ফয়সালা কি তোমার হয়েছে? সে বলল, হ্যাঁ, প্রথম বিচার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি কি বলেছেন? যে তিনি অমুসলিমের পক্ষে রায় দিয়েছেন, সেটা আমার মন মতো হয়নি। আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনার অনেক জ্ঞান আছে, বিবেক আছে, প্রজ্ঞা আছে, আপনি একটু আমাদের ফয়সালা করে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দাঁড়াও, আমি ঘরের ভেতর থেকে আসছি। ঘরের ভিতরে তিনি গেলেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে তিনি এসে ওই বিশর নামক মুনাফিকের গর্দান এক আঘাতেই ফেলে দিলেন। সুবহানাল্লাহ। ওমর বললেন, যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানবে না, তাদের অবস্থা এরকমই হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা আমার, আজকে তারা যদি কোরআন মানতে যায়, সুন্নাহ মানতে যায়, তাহলে তাদের গর্দান আগে যাবে না পরে যাবে? এজন্য তারা কার্ল মার্কসকে খুঁজে। ভাইরা আমার, এবার উলিল আমর সম্পর্কে শোনেন। উলিল আমর, উলিল আমর কারা? আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলামি করো। মনোযোগ দিয়ে শোনেন, আর অল্প সময় কথা বলবো। আল্লাহ পাক বলেন, আমার গোলামি করো, আমার বিশ্বনবীর অনুসরণ করো, আর তোমাদের মধ্যে উলিল আমর যারা, তাদের অনুসরণ করো। উলিল আমর কারা? এবার আসুন, তাফসীর ইবনে কাসির এবং তাফসীর মাজাহারির বর্ণনায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে উলিল আমর হচ্ছে আলেম এবং ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সমাজের মধ্যে প্রত্যেকটা বিচারে যদি ওলামায়ে কেরামের কন্ট্রিবিউশন থাকে, ওলামায়ে কেরামের মাধ্যমে ন্যায় পরায়ণ, ইনসাফওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু মানুষের মাধ্যমে বিচার ফয়সালা যদি কায়েম হয়ে যায়, সমাজের প্রত্যেকটা মানুষ বিচারের নামে কোনো প্রহসনের শিকার হবে না। প্রত্যেকেই সমান বিচার, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শুধু ইমাম সাহেবকে মসজিদের ইমামেই মানি, সমাজের ইমাম মানি? কথা বলেন, মানি? শুধু মসজিদের ইমাম। আপনি শুধু মসজিদের ইমামতি করবেন, আর সমাজের ইমামতি করব আমরা। আমরা কারা? আমরা হচ্ছে কার্ল মার্কসের গোলাম।
আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের গোলাম, আমরা হচ্ছে সমাজতন্ত্র মতবাদের গোলাম, আমরা হচ্ছে ফেসিবাদের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু ইমাম সাহেবকে সমাজের ইমাম, মসজিদের ইমাম মানি, সমাজের ইমাম মানি না। তারপরেও যখন কথা বলতে যায়, হুজুর হক কথা বলতে পারবেন না, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। সকালে যদি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে, বিকালে দেখবেন চিরকুট আসছে যে হুজুর আপনার চাকরি। এইসব মুসলমান নামক কুলাঙ্গার মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? মানতার মধ্যে নাই, অন্য জায়গায় আছে। আমার ভাইরা, সমাজের মধ্যে বৈঠক হয়, মাশওয়ারা হয়, পরামর্শ হয়, ওই জায়গায় আপনি একজন ইমাম সাহেবকে রাখুন। আপনি কার ব্যভিচারের বিচার করার জন্য নেতারে ডাকছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন ওই নেতা 10টার উপরে ব্যভিচার করে বসে আছে। কথা বলেন না কেন? আপনি অর্থ আত্মসাতের বিচার করার জন্য নেতাকে নিয়ে আসছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন কোটি কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাড়ি দিয়ে টাকার পাহাড় করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তার কাছে আপনি কি বিচার আশা করেন? বিচার যদি আশা করেন, সমাজের ইমাম সাহেবকে ওখানকার মজলিসের আমির বানান, নেতা বানান। ওনার মাধ্যমে বিচারের মূল উসুল বের হলে পরে দেখবেন আপনার বিচারিক যে প্রশান্তি, বিচারের যে সুস্পষ্ট সমাধান আসবে এবং ইমাম সাহেবের নেতৃত্বে সমাজের মধ্যে অন্যায় অবিচার দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলে। যতক্ষণ পর্যন্ত একজন ইমামকে শুধু মসজিদের ইমাম না, সমাজের ইমাম মানতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সমাজে কোরআনের বাতি জ্বলবে। ভাইরা আমার, স্পষ্ট কথা, উলিল আমর তারাই, যারা আলেম, তারাই বিচার ফয়সালা করবে, তারাই সিদ্ধান্ত দেবে আমাদের জন্য কোনটা হালাল, কোনটা হারাম, আমার জন্য কোনটা ন্যায়, কোনটা অন্যায়, আমার জন্য কোনটা বৈধ, কোনটা অবৈধ। কোন রাম বাম নাস্তিক, কোন সিন্ডিকেট, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী, তারা কোনটা হালাল কোনটা হারাম এই প্রমাণ, এই বিচার করার যোগ্যতা রাখে? কথা বুঝছেন? সুতরাং ভাইরা আমার, এজন্য ওলামা ইকরামকে তাওজিম করব, ওলামা ইকরামকে সম্মান করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। বিশ্বনবী বললেন, পারলে তোমরা আলেম হও, যদি আলেম হওয়ার সুযোগ না থাকে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হতে পারো আমার উম্মত, তাহলে আলেমের কথাগুলো তুমি শোনো আর আমল করার চেষ্টা করো। যদি তাও তোমার সম্ভব না হয়, তুমি আলেমকে মহব্বত করো, খবরদার ৫ম নম্বরেটা তুমি হয়েও না, ধ্বংস হয়ে যাবা। ভাইরা, রাসূলরা, আলেমরা নবী নয় কিন্তু নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আলেমরা রাসূল নয় কিন্তু রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত তোমরা যদি কোনো আলেমের সাথে মুসাহাবা করো, সেজন্য আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাহাবা করলো। যে ব্যক্তি কোনো আলেমকে সম্মান দিল, মর্যাদা দিল, সেজন্য আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিল, মর্যাদা দিল। আমার বন্ধুগণ, আপনাদের প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে। ইমাম সাহেবকে যদি ভালোবাসেন, রাসূলকে ভালোবাসার সমান হয়ে যাবে। আর রাসূলকে যে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন রাসূলের সুপারিশ অবশ্যই তাদের কিসমতে জুটে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে রাসূলের, এবং সিদ্ধান্ত নিতে হবে সমাজের মধ্যে যারা আলেম ন্যায় পরায়ণ মানুষ তাদের। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস ৭১৪৪ নম্বর হাদিস। عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة على المرء المسلم فيما حب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
শাসকের সিদ্ধান্ত ওই সময় পর্যন্ত তোমরা মেনে নিবা যে সময় পর্যন্ত তোমাদেরকে তারা সৎ উপদেশ দেয়। সুবহানাল্লাহ বলে। যদি বলো অমুককে খুন করো, অমুকের ঘর বাড়ি জ্বালিয়ে দাও, অমুকের তোমরা এই কোন সেই কোন কত কিছু করো, অর্থাৎ মানুষের হক নষ্ট করার জন্য, বান্দার হক নষ্ট করার জন্য যদি কেউ নির্দেশ দেয় অমুকের বুকে গুলি চালাও, অমুককে তুমি ককটেল দিয়ে তার উপর ককটেল ফাটাও, এরকম নানান রকম জুলুম নির্যাতনের পরামর্শ যারা দেবে, অর্থাৎ অন্যায় কাজের পরামর্শ যারা দেবে, গুনাহের কাজের পরামর্শ যারা দেবে, তাদের পরামর্শ মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত ভালো কাজের পরামর্শ দেবে, ন্যায় কাজের পরামর্শ দেবে, ইনসাফওয়ালা কাজের পরামর্শ দেবে আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত ওই শাসককে মানবা। আর যদি অন্যায় কাজের উপদেশ দেয় তাহলে তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিবা, লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও। তুমি ন্যায়ের পথে থাকো, ইনসাফের পথে থাকো, তুমি যে আমার গোলাম। সুবহানাল্লাহ বলে। সুতরাং ভাইয়েরা আমার, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দা যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ যদি তুমি মানো, বিশ্ব নবীর অনুসরণ যদি তুমি করো, তোমার লাভ কি হবে, তোমার সম্মান কেমনটা হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহ পাকের বিধান মানল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আমার বিধানকে যারা মানবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যারা করবে, তারা নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনায় এসেছে, যে ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানল, আমার সুন্নাত মানল, আমার সুন্নাহ অনুযায়ী, আমার আদর্শ অনুযায়ী জিন্দেগি গড়ল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই তিনি জান্নাতি। আর যারা ওমান আসানি, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, আমার আদর্শ মানলো না, আমার সুন্নাহ মানলো না, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। যে রাসূলকে অস্বীকার করে সে কাকে অস্বীকার করে? যে রাসূলকে মানে সে কাকে মানে? যে রাসূলকে ভালোবাসে সে কাকে ভালোবাসে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি বলে নেন, যদি বান্দারা আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা অবশ্যই যেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনার অনুসরণ করলে
আপনাকে ভালোবাসলে, আপনার ইতাআত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভালোবাসা হবে, আমার ইতাআতই করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাদের পুরস্কারটা কি হবে শুনুন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন যারা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি রাসূল আপনি সাক্ষী রাখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দেই। সুতরাং ভাইরা আমার, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আজকে দুটো দায়িত্বের কথা বলবো। কয়টা দায়িত্ব? দুটো দায়িত্ব। কিছু দায়িত্বের কথা বললাম, এবার খোলাসা করে দুটো দায়িত্বের কথা বলি। প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে নিজেদের জীবনে ইসলামকে মেনে চলতে হবে। কিসে মানতে হবে? কি মানতে হবে? নিজেদের জীবনে ইসলামকে মানতে হবে। এক নাম্বার, কোন রাম বাম নাস্তিকের নীতিকে আমরা মানি না, মানব ইসলামকে মানতে হবে। এক নম্বর, যদি আমরা ইমানদার হতে চাই, যদি আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে চাই, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? দুই নম্বর দায়িত্ব হবে দুনিয়াতে ইসলামী বিধানের ভিত্তিতে সত্যিকার ইসলামী সমাজ কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খালি মানলে হবে না, এই মানাটা সমাজের মধ্যে কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলে। নাজাতের কয়টা পথ? উম্মতে মুসলিমার কয়টি দায়িত্ব? দুটো দায়িত্ব। আমি খোলাসা করছি। একটি হচ্ছে ইসলামকে মানতে হবে, শুধু মানলে হবে না, এটি সমাজের মধ্যে কি করতে হবে? কায়েম করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমি আগেই বলেছি 5 আগস্ট আমাদের চূড়ান্ত বিপ্লব রচিত হয়। আমাদের চূড়ান্ত বিপ্লব একমাত্র কোরআনের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। যেন আমাদের কোরআনের জন্য কবুল করেন বলে আমিন। ভাইরা আমার, এই যে আমরা ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য এই যে আমরা কাজ করব, এই কাজ করলে আমাদের লাভ। মানুষ লাভ ছাড়া কিছুই করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবেগ নিয়ে কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবতার নিরিখে যুক্তি দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যখন তোমরা কাজ করবা, তোমাদের লাভটা কি তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে যারা বিশ্বাস করে নিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব, এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিয়ে দেব, তুজিকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসাটা করতে পারলে পরে, যে দায়িত্বটা পালন করতে পারলে পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 7টা জাহান্নাম তোমাদের জন্য হারাম করে দেব। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন, বাসায় গিয়া বুঝলেন। এই যে কোরআন থেকে কথাগুলি বলতেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। আরো বলতে পারলাম না। মানতার মানুষ তো সিংহের মতো বাঁচবে, বিড়ালের মতো নয়। কথা বলে ঠিক কিনা? মানতার মানুষ তো বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে না, সিংহের মতো কোরআনের জন্য গর্জন দেবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছে, ইমানদার তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যেটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। ব্যবসাটা কি আমরা শুনতে চাই? শুনতে চাই? বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দায়িত্বটা হচ্ছে, ব্যবসাটা হচ্ছে
যে ব্যবসাটা 7টা জাহান্নাম থেকে তোমাদেরকে হেফাজত করবে, কন্ট্রোল করবে, ওই ব্যবসাটা হচ্ছে তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাফির বেদিন বেঈমানদের বিরুদ্ধে যদি জিহাদ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেব। 7টা জাহান্নামের দরজা তোমাদের জন্য আমি বন্ধ করে দেব। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে শুধু নামাজ দিয়ে নয়, এগুলো তো মৌলিক ইবাদত, এগুলো সবাই করে। আমাদেরকে এক্সট্রা আমল করতে হবে। কি করতে হবে? এক্সট্রা আমল করতে হবে, কম্পিটিশন করতে হবে, এক্সট্রা আমল। মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলো তো সবাই করে। এগুলো তো বেসিক আমল, কমন আমল, আনকমন আমল। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের দরজা বন্ধ হওয়ার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই লড়াইয়ের ময়দানে কারা কারা থাকবেন বলে রাজি আছেন? তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহকে দুহাত তুলে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, সাবিলুনা সাবিলুনা। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন বলে আমিন। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 193 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অন্যায়ের বিরুদ্ধে, কাফের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে ওই পর্যন্ত তোমরা চূড়ান্তভাবে জিহাদ করতে থাকো, যে পর্যন্ত না সমাজের মধ্য থেকে ফিতনা নির্মূল না হয়, যে পর্যন্ত সমাজের মধ্য থেকে ফিতনা উৎখাত না হবে, ফিতনা দূর না হবে, ফিতনার শেষ না হবে, সেই পর্যন্ত তোমরা লড়াই করতেই থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, আবু দাউদ শরীফের হাদিস 2504 নম্বর হাদিস, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জাহাদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, তোমরা কাফের, মুশরিক, বেঈমান যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, মানবতার দুশমন যারা, তাদের বিরুদ্ধে তুমি জান দিয়ে, মাল দিয়ে, মুখ দিয়ে তাদের বিরুদ্ধে তুমি লড়াই করতেই থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এসেছেন। আমি আর কয়েকটি কথা বলি, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং জিহাদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা উক্তি করেছিলেন, শুনুন। বুখারী শরীফের 2802 নম্বর হাদিসে এসেছে, আন জুনদুব ইবনে সুফিয়ান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাদিল মুশাহিদি ওয়াকাদ দামিয়াত ইসবাউহু ফাকালা হাল আনতি লা ইসবাউহু দামিতি ফি সাবিলিল্লাহি মালাকিতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কোন এক যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের একটা আঙ্গুল রক্তাক্ত হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার আকারে বললেন, ও হাতের আঙ্গুল, তুমি তো সামান্য একটা আঙ্গুল ছাড়া আর কিছুই নও, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তো আল্লাহ রাস্তায় রক্তাক্ত হয়েছো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা আল্লাহ রাস্তায় জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আরেকটি মেসেজ দিলেন যে যারা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি, মহব্বত করি। কাদেরকে? আল্লাহ ভালোবাসেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহ ওই সব মানুষদেরকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ বলছেন, কোরআনের কথা, আল্লাহ বলছেন তাদেরকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি, যারা আমার দ্বীন বাস্তবায়নের জন্যে, আমার কোরআন বাস্তবায়নের জন্যে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে ভালোবাসি যারা দ্বীন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, আমার বান্দা, আমার কোরআনকে, আমার রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, খবরদার এর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার বন্ধুগণ, এরপরে আরেকটা হাদিস বলে আমি শেষ করছি, শুনুন। আরেকটা হাদিস বলে আমি শেষ করছি, শুনুন। আমার বন্ধুগণ, আজকে যারা ইসলামকে মানি না, কোরআনকে মানি না, শুনুন, তাদের জন্য একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলাম যদি আপনার পছন্দ না হয়, আপনি ইসলামী আন্দোলন করেন। ইসলামী আন্দোলন যদি আপনার পছন্দ না হয়, আপনি খেলাফত ইসলাম করেন। খেলাফত ইসলাম যদি আপনার পছন্দ না হয়, আপনি হেফাজত ইসলাম করেন। যদি একটাও যদি আপনার পছন্দ না হয়, আপনি নিজে একটা ইসলামিক দল করে আপনি দ্বীনের উপর ইস্তেকামত থাকেন, তারপর বাতিলের সামনে আপোষ করে বিড়ালের মতো বাঁচবেন না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, শুনুন, এটি মুসলিম শরীফের 1848 নম্বর হাদিসে এসেছে। হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খরাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতি ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়াতান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি ইসলামের দল থেকে বের হয়ে যাও, ইসলামের জামাত থেকে যদি তোমরা বের হয়ে যাও এবং ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তোমার মৃত্যুটা যেন জাহিলিয়াতের মৃত্যু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তোমার মৃত্যু যেন জাহিলিয়াতের মৃত্যু হলো। যদি তোমার ইসলামকে ভালো না লাগে, ইসলামের কোন দলই তোমার পছন্দ না, এই মন মানসিকতা নিয়ে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মুসলিম শরীফের 1848 নম্বর হাদিস, সে যদি টুপিওয়ালাও হয়, দাড়িওয়ালাও হয়, নামাজিওয়ালাও হয়, রোজাদারও হয়, হাজি হয়, যা হয় না কেন, আল্লাহর নবী বললেন সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, আসুন, কোরআন আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। সুতরাং জান্নাতের দিকে যাব না বাতিলের ডাক অনুসরণ করে জাহান্নামের অধিবাসী হব? কোন দিকে যাব? তাহলে কোরআন মানতে রাজি আছি তো? রাসূলের সুন্নাহ মানতে রাজি আছি তো? সুতরাং ৫৬,০০০ বর্গ মাইল কোরআন অনুযায়ী চলুক, এটা আপনারা চান? সর্বশেষ আপনারা এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাবেন যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাক। এই কোরআনের বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইলে প্রতিষ্ঠার জন্য যদি দেহের সমস্ত রক্ত দিনের গোড়ায়, দিনের গাছের গোড়ায় ঢেলে দিতে হয়, ঢেলে দেওয়া হলেও আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করেই ছাড়ব, করেই ছাড়ব, করেই ছাড়ব। কত বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, ইসলামের সংগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে অবনত মস্তক তার সামনে আত্মসমর্পণ করে, কোন বাতিলের পক্ষ নিয়ে নয়, কোন মাজার পূজারী, পীর পূজারী তাদের পক্ষ নিয়ে নয়,
ওয়াহদানিয়তের উপর ডিপেন্ড করে, নির্ভর করে, ওয়াহদানিয়তের উপর আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে মাথা উঁচু করে কাফের বেদিন বেঈমানদের চোখে আঙ্গুল দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করে মর্দে মুজাহিদ শহীদি তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন।